নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাখা বেলা বা ডো তৈরি করার কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে মোমো, তাও আবার মাত্র 10 মিনিটে, যেটা ছোট থেকে বড় সকলেই আমরা খেতে খুব ভালোবাসি। আজকে আমি সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। কত সহজে আর কম সময়ের মধ্যে যে এই মোমোগুলো তৈরি হয়ে যায় সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন। জুসি ফিলিং, স্পাইসি টপিং আর তার সাথে মাউথ ওয়াটারিং লুক, একদম দোকানের মতো। আর টেস্ট একদম স্ট্রিট স্টাইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আজকে আমি চিকেন মোমো তৈরি করব, সেই জন্য চিকেনকে বানিয়েছি 200 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া গাজর। পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আদা এবং কাঁচা লঙ্কাকে আমি চপ করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ রসুন কুচি। যেহেতু চিকেন মোমো সেই জন্য রসুনটা আমি এখানে একটু বেশি দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট বলস তৈরি করে নেব। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই, চেষ্টা করবেন বলসগুলো একটু ছোটোর দিকে রাখতে, কারণ পরে গিয়ে কিন্তু এগুলো বড় হয়ে যাবে। আর কেন সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। এখানে বলসগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এর সাথেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা ময়দা। চলুন এবার প্রসেসটা দেখাই কিভাবে তৈরি করতে হবে। প্রথমে এই চিকেন বলসগুলোকে ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এরপর এতে যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটাকে ছেড়ে ফেলবো। জানেন বন্ধুরা, অনেক দিন থেকেই ভাবছিলাম যেদিন এটা তৈরি করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু নানান কারণে এটা হয়ে উঠছিল না। অবশেষে আজকে এটা তৈরি করেই ফেললাম, আর তার সাথে আপনাদের সাথে শেয়ারও করলাম। এবার কোট করে নেওয়া বলটাকে জলের মধ্যে ডিপ করে সাথে সাথে তুলে নেব, এবং এই প্রসেসটা আবারও রিপিট করব। অর্থাৎ শুকনো ময়দা আবারও ভালো করে কোট করে নেওয়ার পর ময়দাটা ছেড়ে নিয়ে আবারও জলের মধ্যে ডিপ করব। এই প্রসেসটাকে 3 থেকে 4 বার রিপিট করতে হবে। দেখুন বন্ধুরা, ছোট চিকেনের বলটা কতটা হয়ে গেল কোট করার পর। আর সেই জন্যই বলেছিলাম বলগুলোকে একটু ছোট তৈরি করতে হবে। আর এভাবে করে আমি বাকিগুলো করে নেব। এখানে সব বলস করে কোট করা হয়ে গেছে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক পরের স্টেপে আমাদের কি করতে হবে। এবার তৈরি করে নেওয়া চিকেন বলস বা মোমোগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেই জন্য জলটা গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় খুব সাবধানে একটা একটা করে মোমো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে এই মোমোগুলোকে সেদ্ধ করে নেব। আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এগুলো জলের উপরে ভেসে উঠবে। আর বন্ধুরা, তখনই আপনারা বুঝতে পারবেন যে মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মোমোগুলো জলের উপরে ভেসে উঠেছে, তার মানে এগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে মোমো আমি জলের থেকে তুলে নেব। আমাদের বাড়িতে চিলি গার্লিক অয়েল দিয়ে মোমো খেতে সবাই বেশি পছন্দ করে, সেই জন্য এটাকে ওপর থেকে একটু চিলি গার্লিক অয়েল দিয়ে পরিবেশন করছি। এটাতে কিন্তু আর অন্য কিছু দরকারই লাগবে না। আপনারা চাইলে মোমোর চাটনি বা যে কোনো সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। আমি এভাবেই পরিবেশন করছি। তাহলে বন্ধুরা, দেখলেন তো, মাখা বেলা বা ডো তৈরি করার ঝামেলা ছাড়াই কত সহজে আর কত কম সময়ের মধ্যে তৈরি করে নিলাম আমরা মাউথ ওয়াটারিং এই মোমো। এবার থেকে যখন ইচ্ছা হবে আপনারা খুব সহজে মোমো তৈরি করে নিতে পারবেন। অন্তত আমি তো তাই করব। তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি আজকের এই সহজ মোমো রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ সহজ ও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তার সাথে পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।